কলেজে যেতে তোমার কতক্ষণ লাগে? হাউ লং উইল ইট টেক ইউ টু গো টু দ্য কলেজ? ইংরেজিতে কোয়েশ্চেন করতে কোয়েশ্চেন ওয়ার্ড হিসেবে হাউ ব্যবহৃত হয়। এছাড়াও কোয়েশ্চেন ফ্রেজ হিসেবে বিভিন্নভাবে সেন্টেন্সের মধ্যে হাউ বসে। এছাড়াও হাউ লং, হাউ অফেন, হাউ ফার, হাউ মেনি, হাউ মাস, হাউ ওল্ড এই টাইপের মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন ফ্রেজগুলো সেন্টেন্স তৈরি করতে ব্যবহার করা হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টুডেস ইংলিশ লেসন। আজকের ক্লাসে আমরা হাউ এর সকল ব্যবহার শিখব। তুমি কেমন আছো? হাউ আর ইউ। এখানে কেমন বলতে হাউ এর ব্যবহার হয়েছে। আবার যদি বলি তুমি কিভাবে যাবে, কিভাবে যাবে ভবিষ্যতের কথা জিজ্ঞাসা করা হয়েছে, সো এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। হাউ উইল ইউ গো। এখানে আবার কিভাবে বলতে হাউ এর ব্যবহার করা হয়েছে। কিভাবে যাবে না বলে আমরা কিন্তু অনেক সময় বলে থাকি কেমন করে যাবে, সো কিভাবে বলতেও আমরা হাউ ব্যবহার করব। তুমি কিভাবে সেখানে যাবে? হাউ উইল ইউ গো দেয়ার। তুমি কিভাবে আমাকে এই কথা বলতে পারলে? বলতে পারলে এখানে অতীতের কথা বলা হয়েছে। ক্যান অর্থ পারা, যেহেতু বলা হয়েছে পারলে, ক্যানের পাস্ট ফর্ম কুড বসবে। হাউ কুড ইউ সে দ্যাট টু মি। এখন দেখব কোশ্চেন ফ্রেজ হিসেবে কিভাবে হাউ ব্যবহার করা যায়। প্রথমেই আছে হাউ লং। বাংলা বাক্যে কতক্ষণ বা কত সময় ধরে জিজ্ঞাসা করতে আমরা হাউ লং ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, তুমি কতক্ষণ সেখানে থাকবে? হাউ লং উইল ইউ স্টে দেয়ার। তুমি কতক্ষণ আমার জন্য অপেক্ষা করবে? হাউ লং উইল ইউ ওয়েট ফর মি। এই দুটি সেন্টেন্সই ফিউচার টেন্সে ছিল, তাই হাউ লং এর পরে উইল হয়েছে। প্রতিদিন সে কতক্ষণ পড়াশোনা করে? সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, সো আমরা বলতে পারি হাউ লং ডাজ শি স্টাডি এভরি ডে। কলেজে যেতে তোমার কতক্ষণ লাগে? হাউ লং উইল ইট টেক ইউ টু গো টু দ্য কলেজ? বাসা থেকে এখানে আসতে তোমার কতক্ষণ লাগে? হাউ লং ডু ইউ টেক টু কাম হিয়ার ফ্রম দ্য হাউস? এবারে দেখব হাউ অফেন। সেন্টেন্সের মধ্যে কতবার থাকলে হাউ অফেন ইউজ করতে হয়। এক্সাম্পলগুলো দেখি। আপনি এখানে কতবার এসেছেন? কতবার এসেছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে, সো আমরা লিখতে পারি হাউ অফেন হ্যাভ ইউ বিন হিয়ার। এই রুটে কতবার বাস চলে? হাউ অফেন ডু দ্য বাসেস রান ইন দিস রোড? কতবার তুমি এই সিনেমাটা দেখেছো? হাউ অফেন হ্যাভ ইউ সিন দিস মুভি? এবারে আমরা শিখব হাউ মেনি। সেন্টেন্সের মধ্যে যদি জিজ্ঞাসা করা হয় কত এবং যদি সেগুলো গণনা করা যায় তাহলে হাউ মেনি ইউজ করব। এক্সাম্পল দেখলেই আমরা বুঝতে পারবো। এই ক্লাসে কতজন ছাত্রী আছে? হাউ মেনি স্টুডেন্টস আর দেয়ার ইন দ্য ক্লাস? এখানে কতগুলো আম আছে? হাউ মেনি ম্যাঙ্গোস আর দেয়ার? সবাই কতগুলো লোক উপস্থিত হয়েছিল? হাউ মেনি পিপল অ্যাটেন্ডেড দ্য মিটিং? এবারে আছে হাউ মাচ। গণনা করা যায় না এমন কোশ্চেনে কত থাকলে আমরা হাউ মাচ ব্যবহার করব। তুমি সেখানে কত মজা করলে? হাউ মাচ ফান ডিড ইউ হ্যাভ দেয়ার? টাকার ক্ষেত্রে আমরা সবসময় হাউ মাচ ব্যবহার করব। তোমার কত টাকা দরকার? হাউ মাচ মানি ডু ইউ নিড? তুমি মাসে কত টাকা আয় করো? হাউ মাচ মানি ডু ইউ আর্ন এভরি মান্থ? কতটুকু পানি খেয়েছো? হাউ মাচ ওয়াটার ডিড ইউ ড্রিঙ্ক? এখন শিখব হাউ ফার। হাউ ফারের অর্থ কত দূর। সেন্টেন্সের মধ্যে কত দূর থাকলে আমরা হাউ ফার ইউজ করব। এক্সাম্পলগুলো দেখি। তোমার কলেজ কত দূর? হাউ ফার ইজ ইয়োর কলেজ? তুমি ছেলেটি সম্পর্কে কত দূর জানো? হাউ ফার ডু ইউ নো অ্যাবাউট দ্য বয়? বাসা থেকে তোমার স্কুল কত দূর? হাউ ফার ইজ ইউর স্কুল ফর হোম? সবশেষে আছে হাউ ওল্ড। বয়স জানতে হাউ ওল্ড ব্যবহার করা হয়। তোমার বয়স কত? হাউ ওল্ড আর ইউ? তোমার বোনের বয়স কত? হাউ ওল্ড ইজ ইউর সিস্টার? আপনার মেয়ের বয়স কত? হাউ ওল্ড ইজ ইউর ডটার? এবার থাকছে আপনাদের জন্য একটি প্রশ্ন। দিনে তুমি কতবার ঘুমাও? এই বাক্যটির ইংরেজি কী হবে সেটা আপনারা আমাকে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।